ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সন্দিহান যুক্তরাষ্ট্র। ইরানকে হামলা থেকে বিরত রাখতে চেষ্টা অব্যাহত ওয়াশিংটনের। ইরাকের সামরিক ঘাঁটিতে বড় হামলা ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর। ইরানের হামলার বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি ইসরায়েল জুড়ে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে হামলার বিষয়। মিয়ানমারে পুরোপুরি পতন শান রাজ্যের। বিটিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র কতটা সক্ষম হবে সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে ওয়াশিংটনে। এমনকি কখন কিভাবে ইরানি হামলা চালাতে পারে সে বিষয়েও সম্পূর্ণ অন্ধকারে ওয়াশিংটন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কমিটি বাইডেন এবং কমলা হ্যারিসকে সোমবার জানিয়েছেন, ইরানের হামলার সময় সম্পর্কে তাদের কাছে সঠিক তথ্য নেই। হামলার ধরন কেমন হতে পারে সে বিষয়েও তেমন কিছু জানতে পারেনি তারা। এর আগে রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইরান 24 থেকে 48 ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে। ইসরায়েলকে রক্ষায় ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মিসাইল সিস্টেম শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করেছে অতিরিক্ত সেনা, নেভি এবং স্থল বাহিনীতে। ইসরায়েল ঘিরে সাগরে মোতায়েন করেছে দুটি বিমানবাহী রণতরী নেতৃত্বে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একটি মিনি বিমানবাহী রণতরী, দুটি ডিস্ট্রয়ার, মিসাইল ক্রুজার সহ আরও অনেক শক্তিশালী রণতরী। ভূমধ্য সাগরে ইসরায়েলের অতি কাছে বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের এমফিবিয়াস অ্যাসল্ট শিপ, ডিস্ট্রয়ার সহ অনেক রণতরী। মধ্যপ্রাচ্য ও এশিয়া ভিত্তিক যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা সোমবার তেল আভিভ সফর করেন ইসরায়েলের প্রস্তুতি বিষয়ে অবহিত হতে। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র নিশ্চিত নয় এসব কতটা ভূমিকা পালন করবে ইসরায়েলকে রক্ষায়। পেন্টাগন মনে করছে, ইরান যদি সত্যি সত্যি বড় ধরনের হামলা চালায় তাহলে তা ঠেকানোর জন্য ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকাতে সক্ষম হবে না। মঙ্গলবার সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা বিষয়ে এখনও অনেকটা অন্ধকারে পেন্টাগন, ওয়াশিংটন। ইরানের প্রস্তুতি, হামলার মাত্রা কেমন হবে এসব বিষয়ে এখনও সঠিক তথ্য সংগ্রহ করতে পারেনি ওয়াশিংটন। সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে চেষ্টা করছে ইসরায়েলকে রক্ষায় ন্যাটোর কিছু সদস্য এবং আঞ্চলিক কয়েকটি দেশ নিয়ে একটি জোট গঠন করতে। এদিকে ইরান যাতে ইসরায়েলে হামলা না চালায় সেজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন দেশের মাধ্যমে এ বিষয়ে অব্যাহত রেখেছেন ইরানের ওপর চাপ সৃষ্টির কার্যক্রম। জর্ডানকে ম্যানেজ করার পর সোমবার তিনি কথা বলেছেন কাতার এবং মিশরের কর্মকর্তাদের সাথে। সৌদি আরব বলেছে, তারা তাদের আকাশসীমা দিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া ইরানের মিসাইল প্রতিহত করবে। তবে জর্ডান বলেছে, এক্ষেত্রে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার নতুন করে বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে চায় না মধ্যপ্রাচ্য বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়ুক। তিনি বলেন, ইসরায়েলে ইরানের হামলার পরিণতি ভালো হবে না কারোর জন্য। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মিশর সফর করেছে। ইসরায়েলি দলের মিশর সফরের উদ্দেশ্য মিশর যেন ইরানকে কোনো ধরনের সমর্থন না করে ইসরায়েল বিরোধী হামলায়। তবে মিশর ইসরায়েলকে জানিয়েছে, ইরানকে ঠেকানোর জন্য কোনো আঞ্চলিক জোটের সদস্য হবে না তারা। এদিকে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে ইসরায়েল জুড়ে। পুরোদমে চলছে হামলা প্রতিরোধের প্রস্তুতি। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার পরিদর্শন করেছেন মাটির নিচের বেশ কয়েকটি বাংকার। ইসরায়েল আর্মিকে নির্দেশ দিয়েছেন হামলা মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত থাকার জন্য। ইসরায়েল আর্মির নর্দার্ন কমান্ড প্রধান সহ অন্যান্য উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা বৈঠক করেছেন বিভিন্ন শহরের স্থানীয় প্রশাসনের সাথে যুদ্ধকালীন প্রস্তুতি গ্রহণের জন্য এবং সর্বশেষ অবস্থা জানার জন্য। ইসরায়েল উদ্বিগ্ন উত্তর ইসরায়েল নিয়ে। ইসরায়েলের আশঙ্কা, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে বড় ধরনের হামলা পরিচালনা করবে ইরানের সাথে। এই আশঙ্কায় উত্তর ইসরায়েলে চলছে বেসামরিক লোকজন সরিয়ে নেওয়ার কাজ। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উত্তর ইসরায়েলে চলছে বর্তমানে এক ভীতিকর অবস্থা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সোমবার বলেছেন, ইরান ইসরায়েলে হামলার সিদ্ধান্ত নিয়েছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ইরান আমাদেরকে এ তথ্য জানিয়েছে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি তাদেরকে এই তথ্য জানান বলে দাবি করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। অভিযোগ রয়েছে, ইরান এর আগেও 13 এপ্রিল ইসরায়েলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে। ইসরায়েলে ইরানের হামলা ছিল লোক দেখানো এবং রাজনৈতিক। এমনকি ইরান ইসরায়েলকেও আগে থেকে জানিয়ে হামলা করে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলে ইরান 13 এপ্রিল 300 মিসাইল ও ড্রোন হামলা পরিচালনা করলেও এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কোনো সামরিক স্থাপনা ধ্বংসের তথ্য নেই।
ইসরায়েলের দাবি, এই হামলায় নিহত হয়নি কোনো ইসরায়েলি সেনা। ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। ইসমাইল হানিয়া নিহতের দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নির্দেশ দিয়েছেন ইসরায়েলের হামলার জন্য। এ খবর আবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। ফলে বিশ্লেষকদের মতে ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলাও হতে পারে একটি লোক দেখানো হামলা। ইরাকের পশ্চিমে আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে ইরাকি মিলিশিয়া বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ ঘাঁটিতে হামলায় আহত হয়েছে অনেক যুক্তরাষ্ট্র সেনা। তবে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি এখনও অজানা। পেন্টাগন থেকে বলা হয়েছে, ইরানপন্থী মিলিশিয়া বাহিনী রকেটের সাহায্যে চালিয়েছে এই হামলা। এই হামলা বিপজ্জনক উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করেছে পেন্টাগনের পক্ষ থেকে। সোমবার ইরাকের হামলাকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে মধ্যপ্রাচ্য নিয়ে বৈঠক চলাকালে ঘটে এই হামলার ঘটনা। হামলার খবর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে অবহিত করা হয় বৈঠকের মধ্যে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ইরাকে যুক্তরাষ্ট্র ঘাঁটিতে সোমবারের হামলার খবর। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে। গত মাসেই এ ঘাঁটিতে শক্তিশালী ড্রোন হামলা চালায় ইরানপন্থী মিলিশিয়া বাহিনী। মিয়ানমারে বিদ্রোহীদের হাতে পতন ঘটেছে শান রাজ্যের। শনিবার বিদ্রোহীরা দখল করে শান রাজ্যের রাজধানী লাশিওতে অবস্থিত মিয়ানমার আর্মির নর্থ ইস্টার্ন কমান্ড। 1962 সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার পতন ঘটল মিয়ানমার আর্মির গুরুত্বপূর্ণ এ ঘাঁটির। এ ঘাঁটি দখলের মাধ্যমে শান রাজ্য পুরোপুরি দখলে নিল মিয়ানমারের বিদ্রোহীরা। এ ঘাঁটির পতন মিয়ানমার আর্মির জন্য একটি বড় আঘাত। মঙ্গলবার ইরাবতীর খবরে বলা হয়েছে, নিরুপায় মিয়ানমার আর্মি নতুন করে রাশিয়ার সহায়তা চেয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। মিয়ানমার ন্যাশনাল অ্যালায়েন্স আর্মি স্থানীয় অন্যান্য বিদ্রোহীদের নিয়ে দখল করেছে লাশিওর সামরিক ঘাঁটি। এই ঘাঁটি দখলের মাধ্যমে মিয়ানমারের বিদ্রোহীরা লাভ করেছে বিপুল পরিমাণ ভারী ও শক্তিশালী অস্ত্র। নিহত হয়েছে মিয়ানমার আর্মির অনেক সেনা। লাশিও ঘাঁটি দখলের ভিডিও প্রকাশ করেছে বিদ্রোহীরা। গ্রেফতার হয়েছে কয়েকশো জান্তা সেনা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।